কবি সুভাষ মেট্রো স্টেশনে বিপর্যয়, কার্যত মাথায় একটা গোটা আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয় যাত্রীদের। এই সমস্যা কাটতে না কাটতেই রিভার্সাল পয়েন্ট বা আপলাইন থেকে ডাউনলাইনের রেক বদলের যে পয়েন্ট, সেখানে সমস্যা দেখা দিতে শুরু করে, যার জেরে নিত্যদিন দুর্ভোগ পোহাতে হচ্ছিল যাত্রীদের। কখনো একের পর এক ট্রেন দাঁড়িয়ে পড়ছে, কখনো আবার ধীর গতিতে চলছে ট্রেন। এমনকি যাত্রী চাপ সামলাতে না পেরে দেখা দিচ্ছে বিভ্রাট। এই অবস্থায় কলকাতা মেট্রো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ১. কলকাতা বিমানবন্দর থেকে নোয়াপাড়া হয়ে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবা জারি রেখেছিল মেট্রো কর্তৃপক্ষ। সেই পরিষেবা আপাতত বন্ধ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর এবং কলকাতা বিমানবন্দর থেকে নোয়াপাড়ার মধ্যেই বর্তমানে মেট্রো পরিষেবা চলাচল করবে। উত্তর দক্ষিণ করিডর বা ব্লু লাইনে মেট্রো পরিষেবা নিতে হলে নোয়াপাড়া নেমে মেট্রো ধরতে হবে। ২. ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা ২৮৪ থেকে কমিয়ে ২৬২ করা হয়েছে। অর্থাৎ যাত্রী চাপ এবং বিভ্রাট নিয়ন্ত্রণ না করতে পেরে পরিষেবা কমিয়ে দেওয়া হয়েছে। ৩. নিত্যদিন টালিগঞ্জ বা মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবায় বিভ্রাট দেখা দিচ্ছে, বিশেষ করে রিভার্সাল পয়েন্টে। আর সেই কারণে এবার থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনে ৩টি রেক এবং নোয়াপাড়া মেট্রো স্টেশনে ৩টি রেক অতিরিক্ত রাখা থাকবে। ৪. যদি শহীদ ক্ষুদিরাম থেকে মেট্রো রিভার্সাল পয়েন্টের সমস্যার জন্য ডাউনলাইন থেকে আপলাইনে ঘোরাতে সমস্যা হয়, তাহলে ওই ৩টি রেক মানে উত্তম কুমার থেকে বের করে যাত্রী পরিষেবার জন্য ব্যবহার করা হবে। একইভাবে নোয়াপাড়ার দিকে সমস্যা দেখা দিলে সেখানে রাখা অতিরিক্ত ৩টি রেক যাত্রী পরিষেবার কাজে ব্যবহার করা হবে। ৫. তবে সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে টালিগঞ্জ নিয়ে। কবি সুভাষ মেট্রো স্টেশন চালু হবার পর সেখানকার কার্ডশেড ব্যবহার হতো, কিন্তু বিপর্যয়ের পর একাধিক সমস্যা দেখা দিচ্ছে মেট্রো পরিষেবায়। তাই এবার পুনরায় টালিগঞ্জ স্টেশনে কার্ডশেড চালু করার সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। বেশ কিছু মেট্রো সহ কার্ডশেডে রাখা হবে। কবি সুভাষ মেট্রো স্টেশনের কার্ডশেড পর্যন্ত রেক নিয়ে যাওয়া যাবে না। ৬. সকালের দিকে মেট্রো পরিষেবা যাতে মসৃণ থাকে, তার জন্য একাধিক যান্ত্রিক এবং প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ৭. যাত্রী পরিষেবা মসৃণ রাখতে পুরনো লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে যাত্রী পরিষেবা সমস্যার মুখে পড়লেও বিভ্রাট নিয়ন্ত্রণে আনতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।